প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে এমন একটি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যার বিষয়বস্তু হচ্ছে একটি সামাজিক সমস্যা। ডাউরি। ডাউরি মানে হচ্ছে যৌতুক। তা আমাদের সমাজে এখনো অনেক পরিবার আছে যারা যৌতুক নেয় এবং যৌতুকের জন্য মেয়ের পরিবারের উপরে নানা রকম অন্যায় অত্যাচার করে থাকে। আমরা যে প্যাসেজটি বা যে প্রশ্নটি আজকে সলভ করবো তার বিষয়বস্তু ইতিমধ্যেই বলেছি, ডাউরি। এটি এসেছিল রংপুর ক্যাডেট কলেজ টেস্ট এক্সাম 2026 এর প্রশ্নে। যদি আমরা সামাজিক সমস্যা, যে সমস্যাটি এখনো রয়ে গেছে, এমন কোন টপিক নিয়ে রাইট ফর্ম অফ ভার্বসের প্রশ্ন সলভ করতে বসি, তাহলে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে বেশিরভাগ ভার্বই কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক। যখনই দেখবো সামাজিক সমস্যা, যেমন ডাউরি একটি সামাজিক সমস্যা, এমন কোনো বিষয় নিয়ে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের প্যাসেজটিতে ডিল করছি, তখনই আমাদের বুঝে নিতে হবে অবশ্যই এই প্যাসেজের ভার্ব গুলো হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বেশিরভাগ ক্ষেত্রেই এক্সেপশন থাকতে পারে। ওকে, আমরা প্রথমে লাইনটি পড়ে নেই। ডাউরি ড্যাশ হ্যাজ এ গ্রেট কার্স ইন আওয়ার সোসাইটি। তাহলে এখানে ভার্ব আছে রিগার্ড। রিগার্ড মানে হচ্ছে বিবেচনা করা। এটি হচ্ছে ভার্ব। অবশ্যই এই ভার্বের সাবজেক্ট হচ্ছে ডাউরি। আচ্ছা, আমরা যখন কোনো কাজ করি, নিজেই করি, সেটাকে আমরা কি বলি? অ্যাক্টিভ ভয়েস বলি। আর যখন কাজটি আমরা করি না কিন্তু কাজের ফল ভোগকারী হই আমরা, সেটাকে আমরা কি বলি? প্যাসিভ ভয়েস বলি। নিজেরাই নিজেকে প্রশ্ন করে দেখো, যৌতুক কি বিবেচনা করে নাকি যৌতুককে বিবেচনা করা হয়? অবশ্যই তোমাদের মাথায় এই প্রশ্নটি যখন আসে, সাথে সাথে তোমার মাথা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরও তোমাকে এইভাবে দেয়, যৌতুককে বিবেচনা করা হয়। দ্যাট মিনস এই সাবজেক্টটি প্যাসিভ সাবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ সাবজেক্ট আমরা পেয়েছি। প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ সাবজেক্ট হলে ভার্ব কি হবে? প্যাসিভ ভয়েসে হবে। সেক্ষেত্রে আমার কাছে অপশন আছে, ভার্বের পরে, সরি, সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর প্লাস ভি3। ভি3 হবে রিগার্ডেড, রিগার্ড ভার্বের। আচ্ছা, এখানে আমরা যেহেতু ডাউরি পেয়েছি, ডাউরি হচ্ছে যৌতুক, যেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ধরতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ অলওয়েজ সিঙ্গুলার। তার জন্য অবশ্যই আমার এখানে আমি অক্সিলারি ভার্ব হিসেবে ইজ এর ব্যবহার করব। উত্তর হবে ডাউরি ইজ, আর ইজ এর পরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডাউরি ইজ রিগার্ডেড। প্রথম উত্তর হবে ডাউরি ইজ রিগার্ডেড অ্যাজ এ গ্রেট কার্স ইন আওয়ার সোসাইটি। ওকে, এরপরে দেখো ডাউরি সমান সমান হয়ে গেছে ইট। এরপরে দেওয়া আছে মডাল মে। আমরা সবাই জানি যদি অ্যাক্টিভ ভয়েস হয়, যে কোনো মডাল ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এদের পরে আমরা সবসময় কি বসাই? ভি1 বসাই। তবে যদি সেটি প্যাসিভ হয় তখন আমি ভি1 বসাতে পারবো না, আমাকে বি দিয়ে ভি3 লিখতে হবে। আমরা সবাই জানি যে মডেলের পরে ভি1 বসে, কিন্তু আমার প্যাসিভ ভয়েসে তো সবসময় প্রিন্সিপাল ভার্ব ভিতে লাগবে। এর জন্য দেখো মডেলের পরে আমি ভি1 কিন্তু বি লিখলাম। আর ইংরেজি গ্রামারে আরেকটি নিয়ম আছে, যদি বির পরে কোনো ভার্ব চলে আসে সেখানে ভি1 বা ভি2 কখনোই লেখা যাবে না, শুধুমাত্রই ভি3 ফরম্যাটেই উত্তর আমাকে দিতে হবে। ঠিক আছে, এবার আমরা ভার্বটিকে দেখি যে আমরা কি এটাকে প্যাসিভে রাখবো নাকি অ্যাক্টিভে নিব। খেয়াল করো, ইট মে কম্পেয়ার টু ক্যান্সার, এই পর্যন্ত আমরা ধরি। ইট মে কম্পেয়ার টু ক্যান্সার মানে ডাউরি, ইটটাকে পরিবর্তন করে আমরা ডাউরি ধরি। ডাউরি মে কম্পেয়ার টু ক্যান্সার। ডাউরি কি ক্যান্সারের সাথে তুলনা করে নাকি ডাউরিকে ক্যান্সারের সাথে তুলনা করা যেতে পারে? রাইট, ডাউরিকে ক্যান্সারের সাথে তুলনা করা যেতে পারে। তার মানে ডাউরি তো করে না, আমরা করি। অবশ্যই এটি হবে কি প্যাসিভ। তাহলে ইট মে বি ভার্ব হয়ে যাবে ভি3। ইট মে বি কম্পেয়ার, ইট মে বি কম্পেয়ার টু ক্যান্সার দ্যাট। খেয়াল করো এখানে দ্যাটটা রিলেটিভ প্রোনাউন হিসেবে বসেছে। অবশ্যই রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি তার আগের নাউন বা প্রোনাউন অনুসারে বসে। ক্যান্সার হচ্ছে এখানে আগের নাউন, ক্যান্সার ঠিক করে দেবে এখানে ভার্বটা কেমন হবে। ইনক্রিজ, এই যে ভার্বটি, ইংরেজি মানে বৃদ্ধি পাওয়া, এই ভার্বটি আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাবে না। আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভে নিয়েছি, এটা মডেল অক্সিলারি প্যাসিভে চলে গেছে। এই যে সি নাম্বারের যে ভার্বটি আছে ইনক্রিজ, এটাকে আমরা নিয়ে যাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। খেয়াল করো, এটাকে আমরা ক্যান্সারের তুলনা করতে পারি, যেটা বৃদ্ধি পায় না বৃদ্ধি পাচ্ছে। ইন আওয়ার সোসাইটি এট এ গ্রেট স্পিড, আমাদের সমাজে দ্রুত গতিতে। প্রেজেন্ট ইনডিফিনিট না প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি বৃদ্ধি পায় না বৃদ্ধি পাচ্ছে? চলমান, চলমান যেহেতু অবশ্যই এটা হবে দ্যাট ইজ। এবং ইনক্রিজ যে আছে এটা হয়ে যাবে ইনক্রিজিং, INCREAS ING, দ্যাট ইজ ইনক্রিজিং। সি নাম্বার উত্তর হবে দ্যাট ইজ ইনক্রিজিং ইন আওয়ার সোসাইটি এট এ গ্রেট স্পিড। দ্য ফাদার্স অফ দ্য ব্রাইডস। এইবার আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে কথা বলবো। খেয়াল করো, ভিক্টিমাইজ হচ্ছে আমার এখানে ভার্ব,
অবভিয়াসলি ভার্বের আগে কি থাকে, ভার্বের আগে সাবজেক্ট থাকে, তাহলে দ্য ফাদার্স অফ দ্য ব্রাইডস এটা হচ্ছে আমার সাবজেক্ট। এই সাবজেক্টের চেহারাটা কেমন, নাউন প্লাস প্রেপোজিশন প্লাস নাউন। এই ক্ষেত্রে অবভিয়াসলি এই প্রেপোজিশন আর নাউন মিলে কি হয়ে গেছে, এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে। যদি কখনো কোনো সাবজেক্টের চেহারা হয় নাউন প্লাস প্রেপোজিশন প্লাস নাউন, তারপরে ব্র্যাকেটে ভার্ব থাকে, আমি এই অংশটাকে সাধারণত কি ধরবো, এটাকে সাধারণত অ্যাডজেক্টিভ ধরবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ অবজেক্টিভ ফ্রেজই হয়ে থাকে। তাহলে অ্যাডজেক্টিভ তো কোনোদিন বাক্যের সাবজেক্ট হয় না, তাহলে এইটি হচ্ছে আমার সাবজেক্ট। এই নাউনটি কখনোই কি করতে পারবে না, ভার্বটা কেমন হবে সেটা ঠিক বা নির্ধারণ করে দিতে পারবে না। এই নাউনটি নির্ধারণ করবে ভার্বটি কেমন হবে, এটাকে আমরা বলবো হ্যাড ওয়ার্ড। অবশ্যই মনে রাখবে, এটাকে আমরা কি বলবো, হ্যাড ওয়ার্ড। হ্যাড ওয়ার্ড সম্পর্কিত নিয়মটি হচ্ছে, হ্যাড ওয়ার্ড সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, হ্যাড ওয়ার্ড প্লুরাল হলে নাউন প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হয়। তাহলে এখানে ফাদার্স হচ্ছে আমার কি হেড ওয়ার্ড, মূল শব্দ, মূল সাবজেক্ট। তাহলে এখানে ফাদার্স আছে, ফাদার মানে বাবারা, একজন নয় অনেকজন বাবা। তাহলে ফাদার্স অফ দ্য ব্রাইডস আর ভার্ব হয়ে যাবে, ভি1টা হয়ে যাবে ভি3, বিগ টি মাইজ এমআই জেড ইডি। ফাদার্স অফ দ্য ব্রাইডস আর ভিক্টিমাইজ ফর ডাউরি। ইফ, যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন এখানে আছে ইফ। স্টেপস, এখানে স্টেপস কি হচ্ছে কি আমার সাবজেক্ট, খেয়াল করো প্লুরাল সাবজেক্ট আছে। ইফ স্টেপস টেক अगेंस्ट दोस ग्रीडी পিপল ইট গ্রেস আওয়ার সোসাইটি। খেয়াল করো বলা আছে যদি, ইফ মানে হচ্ছে যদি, স্টেপস মানে কি পদক্ষেপ সমূহ, টেক মানে কি নেওয়া, अगेंस्ट মানে কি বিরুদ্ধে, दोस গ্রিডি পিপল যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, ইট ড্যাশ গ্রেস ফর সোসাইটি তাহলে সেটা সমাজকে কি করে ফেলবে, ছেয়ে ফেলবে। ব্যবস্থা নেওয়া হলে কি ছেয়ে ফেলবে, যৌতুক যারা নেয় তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কি সমস্যা হবে নাকি না নিলে সমস্যা হবে, রাইট, না নিলে সমস্যা হবে। তাহলে উত্তরটা হবে ইফ স্টেপস। স্টেপস এখানে যে সাবজেক্ট আছে সেটা কিন্তু প্যাসিভ সাবজেক্ট, কারণ স্টেপস তো নেওয়া হয় না, পদক্ষেপ তো নেয় না, পদক্ষেপ নেওয়া হয়, পদক্ষেপ কিন্তু নেয় না, পদক্ষেপ নেওয়া হয়। উত্তর হবে ইফ স্টেপস আর নট টেকেন, আর নট টেকেন, আর নট টেকেন। খেয়াল করো এখানে ইফ যেহেতু আছে সেটি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অথবা থার্ড কন্ডিশনাল, কোনো না কোনো কন্ডিশনাল অবশ্যই যাবে। ইফ এর সাথে আমরা ব্যবহার করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটি যাচ্ছে ফার্স্ট কন্ডিশনালে। এই এতটুকু অংশ যদি ফার্স্ট কন্ডিশনালে চলে যায়, প্রথম অংশটি কমান করে দেখো আবার সাবজেক্ট শুরু হয়েছে, তাহলে বাকি অংশটি কোথায় যাবে, অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সে যাবে। আমরা সবাই জানি ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে উত্তরটি হবে ইফ স্টেপস আর নট টেকেন अगेंस्ट दोस গ্রিডি পিপল, ইট হবে উইল, শ্যাল বা উইল, অবশ্যই ইটের সাথে উইল যাবে, আর উইলের পরে ভার্বে ভি1 সিআরএ এসপি গ্রেস আওয়ার সোসাইটি। ইট ইজ মেইনলি, খেয়াল করো ইট হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ অলরেডি অক্সিলারি ভার্ব দেওয়া আছে, মেইনলি প্রধানত অ্যাডভার্ব অফ ম্যানার। যাই হোক এটা প্রধানত অ্যাডভার্ব অফ ম্যানার বলবো নাকি অ্যাডভার্ব অফ ডিগ্রি বলবো, ডিগ্রি বলতে পারি, আচ্ছা ঠিক আছে হোয়াটএভার, এখানে অ্যাডভার্বটা ইম্পর্টেন্ট নয়। এটা মূলত প্রধানত ড্যাশ এবং দ্য রিচ হু ডিমান্ড ডাউরি। খেয়াল করো ইজ অলরেডি দেওয়া আছে, ইজের পরে দুটি ভার্ব ফরম্যাট পসিবল, একটি হচ্ছে হয় সেটি ভি3 হবে অথবা সেটি ভি1 প্লাস আইএনজি হবে। যদি পেসিভ বলি তাহলে হবে ভি3, যদি অ্যাক্টিভ বলি তাহলে হবে ভি1 প্লাস আইএনজি। এখন তোমরাই বলো কোনটি নিব। ইট ইজ মেইনলি নোটিসিং, মানে ডাউরি ইজ মেইনলি নোটিসিং, ডাউরি কি খেয়াল করছে না, ডাউরি কি দেখা যায় বা প্রত্যক্ষ করা যায়, কোনটা হবে, অবশ্যই ভি3 হবে। এখানে তো ইজ দেওয়াই আছে, অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে না, জাস্ট ভার্বের ভি3 নোটিস হয়ে যাবে, নোটিস, ইট ইজ মেইনলি নোটিস। এবং দ্য রিচ হু, এই যে রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে, এই রিলেটিভ প্রোনাউনের পরে দেখো ডিমান্ড দেওয়া আছে, এটি ভার্ব, কেন এখানে ডিমান্ডস হলো না, কারণ রিচ বলতে ধনী মানুষদের বোঝানো হচ্ছে। এখানে আরেকটি নিয়ম চলে এসেছে, একটু দেখিয়ে দিই। রিচ বলতে বোঝায় ধনী, কিন্তু দা রিচ বলতে বোঝায় ধনীরা। ধনীরা যেহেতু বোঝাচ্ছে, প্লুরাল যেহেতু হয়েছে, এখানে ভার্ব প্লুরাল হয়েছে, আমরা সবাই জানি প্লুরাল ভার্বের পরে কখনোই এস বা ইএস যোগ করা যায় না, যেহেতু সাবজেক্ট প্লুরাল এর জন্য ভার্ব প্লুরাল হয়েছে। ডাউরি উইথ এ ডিউ টু, আমরা সবাই জানি উইথ এ ডিউ টু একটি প্রিপোজিশনাল ফ্রেজ, টু ব্যতীত সমস্ত প্রিপোজিশন বা যে কোনো প্রিপোজিশনাল ফ্রেজের পরে হয় কি ভি1 প্লাস আইএনজি, এটা হবে ফুলফিলিং। এটা আমি লিখলাম না, তোমরা নিজেরা লিখে নেবে, ফুলফিলিং দেয়ার বিট। খেয়াল করো এই নিয়মটি কিন্তু ইউনিভার্সাল, মানে এটা কখনোই চেঞ্জ করা যাবে না। যখনই আমরা উইথ এ ডিউ টু পাবো বা যে কোনো প্রিপোজিশন পাবো এক্সেপ্ট টু, তখন আমরা অবশ্যই কি পাবো, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। উত্তর হবে ফুলফিলিং দেয়ার বিট। সো তাই উই সাবজেক্ট হ্যাভ টু ভার্ব যে চলে আসছে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু মানে হচ্ছে বাধ্যবাধকতা।
এদের পরে সবসময় কি বসে, ভার্বের V1 বসে। উত্তর হবে উই হ্যাভ টু ডেভেলপ। ডেভেলপ যা আছে তাই থাকবে, উই হ্যাভ টু ডেভেলপ মোরালিটি। দ্য কালপ্রিটস, এরপরেরটি দ্য কালপ্রিটস। দ্য কালপ্রিটস হচ্ছে আমার সাবজেক্ট, শুড অলরেডি মডাল অক্সিলারি ভার্ব দেওয়া আছে, শুড। দ্য কালপ্রিটস মানে দোষীরা, দায়ীদের, শুড পানিশ, আচ্ছা দোষীদের শাস্তি দেওয়া হয় বা দেওয়া উচিত, এটি হয়ে যাবে প্যাসিভ। শুড যেহেতু আছে মডেল, এরপরে বি আসবে, শুড বি। আর বি পরে আমরা সবাই জানি শুডের পরে বি পরে কি হবে, ভার্বের V3, PUNISHED। এই হচ্ছে এই রাইট ফর্ম অফ ভার্বস এর 10টি ভার্বের সলিউশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে এ থেকে জেড যে কোনো প্রশ্ন নিয়ে আমাকে প্রশ্ন করতে পারো কমেন্ট বক্সে, আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ।